আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। সারাদিন রোজা রাখার পর মুখের রুচি হারিয়ে যায় আর দিনের শেষে কিছু খেতে ইচ্ছা করে না। তাই এইভাবে তোমরা একবার চিকেন ফ্রাই করে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা। এখানে আমি 700 গ্রাম মুরগির মাংস নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা ধনে গুঁড়ো। সব কিছু মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। এইভাবে তোমরা একবার মশলা চিকেন ফ্রাই করে দেখো, খুবই দারুণ হয় খেতে। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে ধোঁয়াটা গরম করে নিয়ে এরপর চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমি একসঙ্গেই দিয়ে দেব। এরপর ভালো করে নেড়ে দিয়ে এরপর আমি ঢেকে কিছুক্ষণ হতে দেব। এই রান্নাটা পুরো আমি ঢাকনা বন্ধ করে করে কিছুক্ষণ পর নেড়ে নেড়েই রান্না করে নেব। এই রান্না আমি মিডিয়াম আঁচে করে নিচ্ছি, মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি, আবার ঢেকে দিচ্ছি। দেখো, এর সঙ্গে আমার চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে এবং চিকেনটাও ভালো করে ফ্রাই হবে এবং চিকেনের মধ্যে মশলাগুলোও ভালো করে ঢুকবে। খেতে খুবই দুর্দান্ত হয় এইভাবে বানালে। সারাদিন রোজা রাখার পর মুখের রুচি এমনিই হারিয়ে যায়। যদি তোমরা রোজার পর খাবারের সঙ্গে এই চিকেন ফ্রাই রেসিপিটি রাখো, তাহলে মুখের রুচি একেবারে ফিরে আসবে। এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো। এইভাবে নেড়ে ছেড়ে আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এবারে গরম গরম পরিবেশন করো। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।